ভারত পাকিস্তান উত্তেজনায় ভূমিকা রাখতে এগিয়ে এসেছে ইরান। আয়াতুল্লাহ খামেনির ইরানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। সেই সাথে সিন্ধুর পানি নিয়ে পাকিস্তান যে ভারতকে এক চুলো ছাড় দেবে না সে কথা ইরানকেও জানিয়ে দিয়েছেন শেহবাজ শরীফ। পাক প্রধানমন্ত্রী বলেছেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাকিস্তান যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে। পাকিস্তান স্বাগত জানালেও চুপ ভারত। শনিবার উভয় দেশের প্রধানমন্ত্রীকে ফোন করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি প্রেসিডেন্টকে শেহবাজ শরীফ স্পষ্ট করে জানিয়ে দেন, পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের সরাসরি বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই, বরং গত 2 দশকে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার, যেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে। পেহেলগাম হামলার পর ভারতের উত্তেজক পদক্ষেপ নিয়ে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তান এই অঞ্চল জুড়ে শান্তি চায় এবং যদি ইরান এই বিষয়ে কোনো ভূমিকা রাখতে চায় তবে পাকিস্তান তা স্বাগত জানাবে। পাকিস্তান সবসময় কাশ্মীরি জনগণের পাশে থাকবে জানিয়ে শেহবাজ শরীফ বলেন, তাদের ন্যায্য দাবির পক্ষে জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে সমর্থন দিয়ে যাবে পাকিস্তান। পেহেলগামের ঘটনায় ইরানের সহানুভূতির প্রশংসা করলেও পেজেশকিয়ানের মধ্যস্থতার উদ্যোগ নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেনি ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যতটুকু বিবৃতি প্রচার করেছে তা চিরায়ত কূটনৈতিক ভাষ্যই বটে। ইরানকে নিয়ে ভারতের সাম্প্রতিক অভিজ্ঞতা ততটা সুখকর নয়। গত সেপ্টেম্বরে তেহরানে এক সমাবেশে আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন, গাজা মিয়ানমারের মতো ভারতেও মুসলিমরা দুর্দশার মধ্যে রয়েছে। খামেনির এমন মন্তব্য স্বাভাবিকভাবে নেয়নি গাজায় বর্বর গণহত্যা চালানো ইসরায়েলের বন্ধু ভারত। সে সময় ফুঁসে উঠে নয়াদিল্লি জানায় খামেনির মন্তব্য অগ্রহণ। পেহেলগাম ঘটনার পর কূটনীতিকভাবে অনেকটা ঠিক পথেই হাঁটছে পাকিস্তান। যে কোনো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য দেশটি যে প্রস্তুত তা বারবার জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এমনকি হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ নিয়ে যদি ভারতের হাতে কোনো প্রমাণ থাকে তবে তা দেখাতে বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার। কিন্তু